সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দারুণ একটি সুখবর চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সো আপনারা বর্তমান সময়ে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন, এবং বর্তমান সময়ে আপনাদের কিছু প্রশ্ন এবং বর্তমানে সার্বিয়া ভিসার সার্বিক পরিস্থিতি এবং সর্বশেষ যে আপডেটটা, এটা আজকে আপনাদের জানাবো। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে বর্তমান সময় সার্বিয়া ভিসার যে বর্তমান আপডেটটা। এবং আজকে একটি সুখবর দেবো এবং একটা গুড নিউজ নিয়ে আসছি। সো এটাও আজকে আপনাদের গুড নিউজটা দেব। সো প্রথমত আমি যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসার যে সিস্টেমটা, এটা কিন্তু আপনাদের অনেকের জানার প্রয়োজন। আপনারা অনেকে বাংলাদেশ থেকে ইউরোপের দেশে যাওয়ার জন্য ফাইল প্রসেসিং শুরু করেন এবং অনেকে কিন্তু একটি বিষয় ভুল করেন। এই ভুলটাও আজকে আপনাদের ভাঙিয়ে দেব ইনশাল্লাহ। সো প্রথমত যে ফাইল প্রসেসিংয়ে যে আপনারা প্রথমত যে ভুলটা করে থাকেন, এটা আজকে আপনাদের বলবো। সেটা হচ্ছে যে ফাইল প্রসেসিং করার সময় আপনারা কোনো চুক্তিবদ্ধ বা আপনারা দালালের মিষ্টি কথা শুনে আপনারা খুব উতলা হয়ে যান এবং খুব কৌতূহলবশত আপনারা ফাইল জমা করেন, কিন্তু আপনারা অনেক চমকপদ অপাদ দেখেন এবং অনেক লোভ, আপনাদের লোভ সামলাতে না পেরে আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হন না। সেটা দালাল হোক, এজেন্সি হোক বা পরিচিত কোনো মাধ্যম হোক না কেন, আপনাদের একটা কথা বলে। আপনারা জানেন যে ভোগান্তিতে যারা পড়ছে, বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন এবং তাদের মধ্যে অনেকে রয়েছে সার্বিয়া ভিসার জন্য এখনও অপেক্ষারত রয়েছেন, এবং অনেককে বলেছে 3 মাসে ভিসা দিবে, অনেককে বলেছে 2 মাসে ভিসা দিবে। কিন্তু বাস্তবে যদি চিন্তা করেন, ভিসা রেশিও বর্তমান সময়ে সার্বিয়ার খুবই ভালো, সত্যি কথা বলতে। তবে অনেকে 1 বছর যাবৎ বসে আছে, অনেকে 2 বছর যাবৎ বসে আছে। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি। সো আপনারা যখন ফাইল প্রসেসিং করবেন অবশ্যই স্ট্যাম্পিং করে নেবেন। এবং যখন আমরা দেখি যে বাংলাদেশে যখন জমি জমা বলেন বা আরও আদারওয়াইজ যদি অন্য কোনো দিকে চিন্তা ভাবনা করি, কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যাম্পিং করা থাকে। সো আপনারা টাকা পয়সা লেনদেন বলেন, পাসপোর্ট এবং আপনার আদারওয়াইজ কাগজপাতি যখন আপনি লেনদেন করবেন, অবশ্যই আপনি আপনার ফাইলটাকে স্ট্যাম্পিং করে নেবেন, যাতে করে আপনিও প্রতারণা শিকার না হন এবং আপনিও যেন ভোক্তা না হন। অর্থাৎ তিনি যেন আপনার সাথে প্রতারণা না করতে পারে, আপনি যার মাধ্যমে প্রসেস করেন না কেন। সো আশা করি বিষয়টা আপনারা একটু কানে নেবেন। সো দ্বিতীয়ত যে কথাটা বলবো, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই সার্বিয়া ভিসার যে অনলাইন অ্যাপ্রুভাল আসতে একটু সময় লাগছে এবং বর্তমান সময়ে অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না। পারমিট বের হয়েছে, অনলাইন অ্যাপ্রুভাল 2 মাস হয়ে গেছে এখনও বের হচ্ছে না, 3 মাস হয়ে গেছে এখনও বের হচ্ছে না। আসলে ভাই এটা হচ্ছে আপনার এজেন্সিরও কোনো হাত নেই এখানে, আবার অনেক ক্ষেত্রে আবার এজেন্সির হাত রয়েছে। সো এজেন্সির হাত নেই কেন আপনাকে বলি, আপনার যখন ফাইল প্রসেসিং আপনি যখন করেন কোনো একটা এজেন্সির মাধ্যমে, আপনার একটা কোম্পানি ওয়ার্ক পারমিট আসে, এবং ওয়ার্ক পারমিট আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি রয়েছে সার্বিয়াতে, কিন্তু প্রচুর কোম্পানি রয়েছে। সো এখানে কিন্তু শুধু আপনি ফাইল জমা করেন তা না, আপনার মতো আরও অনেক কর্মী রয়েছে, শুধু বাংলাদেশি না, বাংলাদেশ সহ আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, আদারওয়াইজ যে সকল কান্ট্রি থেকে তারা কর্মী নেয়, সব কান্ট্রির ফাইল কিন্তু এক জায়গায় থাকে। সেক্ষেত্রে কিন্তু সিরিয়ালি মেনটেন করতে করতে দেখা যাচ্ছে যে অনলাইন অ্যাপ্রুভাল আসে, অনেকের 1.5 বছরও সময় লেগে যায়, আমরা দেখেছি। সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন অনেক ক্ষেত্রে এজেন্সি দায়ী থাকে। এটা কখন, যখন আপনার ভিসাটা আসার পরে আপনার ম্যান পাওয়ারটা হয় না। হ্যাঁ, এটা কেন বলছি দেখেন, আপনি যখন সার্বিয়া ভিসার জন্য ফাইল প্রসেসিং করেন বা ফাইল প্রসেসিং করার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেন, আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়, সব কিছুই হয়। আবার অনেক ক্ষেত্রে আপনার ভিসাও বের হয়, আবার দেখা যাচ্ছে ভিসা আপনার স্ট্যাম্পিং হওয়ার পরে ম্যান পাওয়ারটা হয় না। সো সব দিক থেকে যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে দেখেন বর্তমান সময়ে সার্বিয়া ভিসার হিসেবে বর্তমান সময় অনেক ভালো, এবং বাংলাদেশ থেকেও প্রচুর কর্মী যাবে, এবং ইদানিং সাম্প্রতিক সময়ে অনেক কর্মী গিয়েছে, এবং আমরা চাই যে ওদের ভবিষ্যতেও আরও কর্মী যাক বাংলাদেশ থেকে সার্বিয়াতে। তবে একটাই যে ইস্যু, সেটা হচ্ছে সার্বিয়াতে গিয়ে কর্মীরা সার্বিয়াতে থাকছে না, অর্থাৎ তারা ইতালি, জার্মানি এবং আদারওয়াইজ স্পেন এরকম কোনো কান্ট্রিতে চলে যাচ্ছে, গেম মেরে চলে যাচ্ছে। এক্ষেত্রে দেশের রেপুটেশন নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা নিজেদের রেপুটেশনটা নষ্টই করছেন। সো তৃতীয়ত যে কথাটা বলবো, যে সার্বিয়ার যে অনলাইনে যে আপনার একটা পারমিট আসে,
আপনার যে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটটা এটা কয় পৃষ্ঠা, অনেকে বলে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা এরকম হয়ে থাকে। সো বর্তমান সময়ে যারা সার্বিয়া যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য একটা সুখবর দিব বলেছিলাম। সুখবরটা এই যে 1 লক্ষ কর্মী যাবে সার্বিয়াতে, এমন একটা নিউজ কিন্তু আমরা দেখছি। আসলে বিষয়টা কিন্তু সত্য মিথ্যা আমি অতটা বিবেচনা করিনি, তবে আমি এতটুকুই বলবো যে আপনারা সঠিক কোনো পন্থা অবলম্বন করেন, সঠিক কোনো মাধ্যমে অ্যাপ্লাই করেন, সঠিক পারমিট বের করেন, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে শুধু 1 লাখ না আরও বেশি কর্মী যাবে। শুধু পারমিটটা রিয়েল হতে হবে, আপনার প্রসেসটা রিয়েল হতে হবে, তাহলেই অথেন্টিক হলেই কিন্তু আপনি সার্বিয়ার ভিসা পাবেন, 100% গ্যারান্টি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায়। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।